এই যে ওর সাথে আমার আজকে মনে করো যে বিগত 5 বছর ধরে সম্পর্ক। কার সাথে সম্পর্ক আপনার? এই যে সাথে, এই যে আপুর সাথে। হ্যাঁ, নাম সাথী। আপনি থাকেন কোথায়? থাকেন কোথায়? আমি ফেসবুকে জানি আর নাম সাথী, ঠিক আছে। আমি থাকতাম মনে করো যে মালয়েশিয়া, ঠিক আছে। 5 বছর পরে আজকে আমি মনে করি কালকে ফ্লাইটে উঠছি, উঠার আগে ওরা কল দিছে যে আমি কিন্তু বাংলাদেশ আইতাছি, আসলে কিন্তু সরাসরি তোমাদের বাড়িতে যাব, তোমার নিয়ে তারপরে আমাকে বাড়িতে যাবো, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, ভালো কথা। আপনি কি তার সাথে প্রেম করছেন নাকি? তার সাথে মনে করছে বিদেশে যাওয়ার 1 বছর পর থেকে তার সাথে আমার সম্পর্ক, ঠিক আছে। এ পর্যন্ত ও যা চাইছে ভাই সব দিছি, টাকা পয়সা যখন যা চাইছে যা লাগছে, এমনকি ভিডিও গুলো প্রত্যেক দিন ঘন্টায় ঘন্টায় কথা। বিদেশে তো বুঝে নেই যে কাম ডিউটি শেষ হওয়ার পর একটা সময় পাওয়া যায়, ওই সময়টুকু না ঘুমায় মনে করেন যে ওর সাথে কথা বলছি, ঠিক আছে। এখন তো মনে করেন যে আমি আজকে যখন কালকে যখন বলছি আমি ফ্লাইটে উঠবো, কারণ আমার যত টাকা পয়সা সব কিন্তু এর কাছে, বুঝছেন। আমার কাছে কিন্তু কোনো টাকা নেই, শুধু মানে বিদেশে ইনকাম করতে সব এই অ্যাকাউন্টে পাঠাইছে। আমি পরে কালকে বলছি আমি কিন্তু বাংলাদেশে আইতাছি, সরাসরি তোমাদের বাড়িতে আসবো। মানে আপনাকে বিয়ের কথা বলছে নাকি? বিয়ে করবে? বিয়েটাই খালি বাকি আছে, আর ভাই কিচ্ছু বাকি নাই, ঠিক আছে। আর ভিডিও কলে সব করছেন সব। তারপরে আমি মনে করেন যে এয়ারপোর্টে নামে কল দিছি, দেখার নাম্বার বন্ধ। পরে তো মনে করি যে আমার কাছে যে ঠিকানা ছিল ওই ঠিকানা জিগা যে মনে করেন যে জায়গার নাম কি? কাকা জায়গার নাম কি? এই জায়গায় আইছি ভাই, বুঝছেন। এই কাকু, এই জায়গার নাম কি? এটা গাজীপুর কোনাবাড়ি। কোনাবাড়িতে আপনি থাকতেন কোথায় বলেন? আমি থাকতাম মালয়েশিয়া ভাই। এই আপু, এই যে এখন এই আপনার বাবা শুনেন ওই বেটার মিষ্টি মিষ্টি কথায় আপনার বললেন না, বুঝছেন। এই প্রতারক মিথ্যা কথা কইতেছে। আমার মেয়ে ওই ধরনের কোনো কাজই করতে পারে না। এই কাকু আপনি সাথে করেন না, আমার মোবাইলে তার অনেক ছবি। এই আপনি বয়স্ক মানুষ, আপনি চিল্লাচিল্লি করেন কেন? চিল্লাচিল্লি করেন। এই আপু, এই মেয়ের কাছে জিজ্ঞাসা করেন আপনার এই যে প্রেম করছেন এর সাথে? না না, এই বেটা সব মিথ্যা কথা বলতেছে, এর কোনো কথা বিশ্বাস করেন না আপনারা। তাই যে ভাই বলতেছে আপনার সাথে প্রেম করছে, ভিডিও কলে কথা হইছে, আপনার টাকা পয়সা খাইছেন। এর কে বলছে সে আমার টাকা দিছে? আমার তো কোনো মোবাইলই নাই, আর আমি তার সাথে কথা বললাম কেমনে? আচ্ছা ভাই, এনে আমার একটা কথা আছে, আমি যদি তারে নাই চিনতাম, তার ঠিকানা আমি কোথা থেকে পাইলাম? আমি তারা চিনি না, তার ঠিকানা আমি কই থেকে আনলাম? আমি আপনি ভালো কথা। আপনার বাড়ি কোথায়? গ্রামের বাড়ি? আমার বাড়ি ময়মনসিংহ, গফরগাঁও। আপনার আব্বা আম্মা নাই? না, আমার তো আব্বা নেই, আম্মা আছে শুধু। আম্মা আছে, আপনি তার অ্যাকাউন্টে টাকা পাঠাইছেন, সবকিছু তারা দিয়ে দিয়েছেন। বয়স্ক মানুষ, বিয়ে হয় না, আপনি তারা দেন কেন? আপনি তো এটা বোকামি করছেন। আমি তো ওরে বলছি আপনারা একটা মেয়ের পাম পইরে মানে টাকা পয়সা সবই দিয়ে দেন, তাই না? মনে করেন যে এইটাই আমার মা বাপ। আপনার মার নামে না করে আপনার নামে করে দিচ্ছেন অ্যাকাউন্ট। হ্যাঁ না, আমার কথা বুঝেন, আমি তো খাস দিলে দিচ্ছি, আমি ওরা বিয়ে করবো এই জন্য দিচ্ছি, তাই না? আর আমার তো বিয়ে করতে হবে, আমি যত একা, আমার কোনো ভাই বোন নাই, আমার মা। বিয়ে করবেন তারপর আপনি সবকিছু পাঠাবেন। ওর সাথে তো আমার ওইভাবে কথা হয়েছে, তাই না? বিশ্বাস করবো, ওর সাথে আমার ওইভাবে কথা হয়েছে। এখন কি করতে চান? করবেন কি বলেন? আমার মেয়ে আমাকে তো আমার কাছে আমার বাবার একটা নাম আছে, বুঝছেন। আমার বাবার নামটা ডুবাইতে আছেন আপনি। হয় আমার সাথে যাইবো আর আমার টাকা হিসাব কিতাব বুঝাই দিব। কারণ আপনি কি জানেন বিয়ে করতে চান? আমি তোর বিয়ে করার জন্য আমি টাকা পয়সা কেমনি দিছি? আপনি বিয়ে করবেন না? বিয়ে করবেন না? না, জীবনেও না। আপু তুমি যদি কইরা থাকো তাহলে স্বীকার করো। যদি বিয়ে যদি না করে কোনো সমস্যা নাই, আমার পাওনা দানা জানি সে ফোন দিয়ে সব লেনদেন আমার বুঝাই দেব। আপনার ডকুমেন্টস আছে কোনো? সব আছে। ওই যে কথা সব বলেন। আর সব এখন শুনুন, এখন যেহেতু রাত অনেক হয়ে গেছে, বুঝছেন। আপনি একটা কাজ করেন, আপনি এক জায়গায় থাকেন, হ্যাঁ না চাচা, আপনার বাড়িতে নিয়ে যান। সকালবেলা আমি চাই না কারো মান সম্মান নষ্ট হোক। সকালবেলা আসেন, সকালবেলাটা ঠিক আছে। আমি আপনার সকালবেলা আসবো, সকালে